হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি আজকে কিছু সিম রান্না করব। যদিও সিম প্রায় শেষের দিকে, এখন সিজন শেষ প্রায়, তো মনে হলো সিজন শেষ হওয়ার আগে আরেকবার খাই। আপনাদের দেখাবো এই প্রসেসটা, যেটা হচ্ছে যদি আপনারা এভাবে কুচি রান্না করেন, ভাজি করেন, তার ভিতরে যদি একটু শেষ মুহূর্তে ঘি দিয়ে নাইড়ে সেড়ে উঠান, তো সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয়। এখন অনেকেই বলবেন যে সবজির মধ্যে ঘি ওভার স্মার্ট। ভাই খাইয়ে তো আগে দেখেন, খাওয়ার পরে বলবেন আমাকে। যদি ভালো না লাগে তখন বলতে আসেন। আমরা বরিশালের মানুষ, আমরা সিম আলু দিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই এই ভাজির ভিতরে আমি একটা আলু দিব। তবে আমরা বরিশালে কিন্তু এরকম ভাজি খুব একটা খাওয়া হয় নাই। আমরা বরিশালে সিমটা বেশি একটু হালকা মাখা মাখা করে ভাঙেই খাইতে, রান্না করে খেতে পছন্দ করি, মাছের পাশে দিয়ে খাই এবং ভর্তাটাও খাই। ভাজিটা খুব একটা তেমন কেউ খায় না। আমি ভাজি খাওয়া শিখছি ঢাকায় এসে। যখন প্রথম ঢাকা আসছি তখন অনেক কিছু রান্নাই খেতে পারতাম না। যেমন আমাদের বরিশালে হচ্ছে তরকারির কালার একটু লাল না হলে সবাই বলে সাদা সাদা কি রান্না করছি, পছন্দ করে না। কিন্তু এখানে এসে দেখলাম যে ওরা বেশি একটা হলুদ গুঁড়ামরিচ ইউজ করে না, কাঁচামরিচ খায় বেশি। আমরা যে বরিশালে কাঁচামরিচ খাই না সেরকমটা না, আমরাও খাই, কিন্তু খাইলেও আমরা তরকারিটা একটু লাল হলে ভালো লাগে আর কি। যেমন আমার বাবা যখন ঢাকায় বেড়াতে আসে, এখন সাদা তরকারি হলে বলে কি যে না, কেমন জানি ভালো লাগছে না, খেতে পারে না আর কি। এরকম অবস্থা। আমি খেতে পারি এখন, কিন্তু প্রথম যখন এসে দেখলাম যে না, আমার শাশুড়ি রান্না করে একটু সাদা সাদা, আবার দেখলাম যে করলা ভাজির ভিতরে আলু দেয় না, তো এটা আবার দেখছি যে করলা দিয়ে শোল মাছ রান্না করে, মাছ রান্না করে ঝোল কইরা। এটা একটু অবাক হয়েছিলাম, কারণ আমি কখনো বরিশাল থাকতে এরকম খাইনি করলা দিয়ে শোল মাছ, করলা দিয়ে বোয়াল মাছ আর কি ঝোল, এটা কখনোই খাইনি। ঝোল বলতে কি, শুনে আমরা করলাটা মূলত ভর্তা খেয়েছি, ভাজি খেয়েছি, কিন্তু এই রান্না করে কখনো খাইনি আর কি। আপনারা খেয়ে থাকলে কমেন্টে বললেন। এই যে দেখেন, একদম দেখাই দিলাম, এই যে একদম কুচি কুচি করে কাটলাম। এটা যখন ভাজিটা হয়ে আসবে, একদম সে বেশি পানি দিবেন না, তেল দিয়ে মানে লো মিডিয়াম জাল করে ঢাইকে রাখবেন। তারপরে হচ্ছে আমি একটু পানি ইউজ করি, আপনারা চাইলে তেলের উপরেও করতে পারেন, যেহেতু আমি একটু তেলটা কম খাই তাই আমি একটু পানি দিই। পানিটা টেনে গেলে বা সিদ্ধ হয়ে গেলে তখন আপনারা ঘি দিবেন, 1 চামচ অথবা হাফ চামচ। দেওয়ার পরে নাইড়ে চেড়ে উঠাবেন, দেখবেন ফ্লেভারটা অনেক ভালো আসবে, স্মেলটাও ভালো আসবে, খেতেও ভালো। আমি খেয়েছি, আর এখন আমি প্রতিদিনই এটা করি। যখনই সিম ভাজি করি বা অন্য কিছু ভাজি করি, তখনই আমি ঘি দিই। পুরো মানে কি বলবো, আসলে আপনারা যখন করে খাবেন তখন বুঝতে পারবেন যে না, আসলেই মজার খাবারটা। আর ভর্তা যখন করেন আলুর সাথে, তখন তো ঘি দিবেনই। আলু ভর্তায় ঘি না হলে তো আর চলে না।
যাই হোক, অলরেডি রোজা শেষ হয়ে গেছে। ভালো দিন আসলে ভাই বেশি দিন থাকে না, বুঝছেন। এই সেদিন শুরু হলো, আজকে 23 রোজা না 22 রোজা, শেষ রোজা। এরপরে আবার শয়তানগুলো ছাড়া পাবে, শয়তানিও শুরু হয়ে যাবে। অবশ্য রোজার মাসে যে শয়তানি, ছোট শয়তান কিছুটা বাইরে না, তা কিন্তু বলা যায় না, কারণ আপনি ইউটিউবে ঢুকলেই দেখবেন সেটা। রোজা রমজানের মাস, কি যে অবস্থা মানুষের। যাক ভাই, আল্লাহ সবাইকে হেদায়েত দিক। আমার নিজের চিন্তা আমি নিজে করি, মানুষের কথা না বলি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি ভিডিও করি না, আমার বাচ্চারা খুবই ছোট, আমি ওদেরকে প্রপারলি টাইম দেওয়ার চেষ্টা করি, আমি ভিডিও করি না। মাঝে সাঝে মনে হয় যে না, একটু করি, একটু ভিডিও দেই, এই শখের বসে। একা থাকি সারাক্ষণ, কথা বলার কেউ নাই। দেখবেন হাজব্যান্ডদেরকেও যদি বেশি কল দেন, তারাও আবার খেপে যায় অফিসে, যে এতবার কল দাও কেন। তারাও এটা বোঝার চেষ্টা করে না যে সারাদিন বাসায় একা একা থাকে, 2টা রুমের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে, কীভাবে সম্ভব। বাচ্চা ছোট, ওদের সাথে আর কি কথা বলবো। মানুষের, আমার এখন একটা কথা বলারও মানুষ নেই, এমন একটা অবস্থা। যাই হোক, বর্তমান সময়ে পরক্রিয়াটা খুব বেড়েছে ভাই, এত পরিমাণ পরক্রিয়া বাড়ছে যেটা বলার বাইরে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী। পরক্রিয়াটা এসে শুদ্ধ ভাষায় ভালোই শোনায়, বুঝছেন। জেনা বললে ভালো হবে, জেনা, এটাকে জেনাই বলি। জেনা 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 কত যে ভয়ানক পাপ, যাই না করে মানুষ, কি বলবো রে ভাই। এখন আজকাল ডিজিটাল যুগ এরকম যে তারাবি পড়ে, তারপরে হচ্ছে জুমা পড়ে, জয়নামাজ হাতে, মাথায় টুপি, হাতে একটা সিগারেট, এই যুগের মানুষ। ওই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করে গেছিলেন যে বড় বড় মসজিদ থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু প্রকৃত যে মুমিন, প্রকৃত যে ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। মসজিদে অনেক মানুষ থাকবে, কিন্তু ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। ওই দিন মনে হয় চলেই আসছে। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো বলতে বলতে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। এই যে দেখিয়ে দিলাম আপনাদের, এই যে এভাবে এভাবে করে কাটবেন। আর আমি সাথে একটা আলু নিয়েছি, ভাজার এক পর্যায়ে আপনারা হচ্ছে ওটা দিয়ে দিবেন, দেখবেন খেতে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। আজ আর নয়, আসসালামু আলাইকুম।